পেলে হচ্ছে না, এখনো হচ্ছে না। ভাই ক্লিক করেন তো, হয় নাকি? ক্লিক করলে হয়, ক্লিক করলে হয়। ক্লিক করলে ভাই হবে, এই যে ক্লিক করলে তাহলে হবে। ভাই তাহলে সম্ভবত এটা আপনার সফটওয়্যারের কোনো সমস্যা। এখন যে কোনটা ছিল আমি কেমনে জানি। ভাই আমারও ফটোশপে মাল্টিপ্লাই এরকম করেন, হয়, আসে না। মাল্টিপ্লাই ছিল মনে হয় আপনার। মাল্টিপ্লাই কোন ভার্সনের সফটওয়্যার ভাই? ভাই আমার সিসি 14, এটা 14। আর আরেকটা 14 এ প্রবলেম, মনে হয় এই সমস্যা, আমারও একই সমস্যা। মনে হয় আপডেট গুলাতে এটা চেঞ্জ আসছে আর কি। জি ভাই বলেন। রুবাইত ভাই, জি ভাই ভাই। আপনার আপনার আরেকটা দেখেন হচ্ছে নিচে যদি আমি কোনো লেয়ার নিয়ে কাজ করতে যাই, সাপোজ এটা কাজ করব, এটাতে করছি না, এটাতে আমি যদি আবার ব্রাশ করি তখন কি ব্রাশ হবে না মানে আপনি এটাতে? কি ব্রাশ করবেন এটাতে? মানে এইখানে আমি এই যে একদম ওই দ্বিতীয় মেথড ভাইয়াদের দেখাচ্ছিল না, এখন হ্যাঁ, ভাই দ্বিতীয় আপনি মেথডটা লেয়ার মাস্কটা সিলেক্ট করেন, মাস্কটা সিলেক্ট করেন, মাস্কটা সিলেক্ট করে আপনি ব্রাশ করলে কাজ হবে। ব্রাশ নেন, সাদা নেন, অপাসিটি দেখেন, ফ্লো দেখেন, কোনটায় পারফেক্ট হবে। ব্রাশ নেন ভাই, কালারটা সাদা নেন, কালারটা সাদা নেন ভাই। জান এটা সাদা হয়নি, কিন্তু সাদা করে নিন। করে নিতে হবে। এই রুবেদ ভাই, হচ্ছে এবার কি কাজ এখন? করবে ভাই। রুবেদ হ্যাঁ ভাই, হচ্ছে তো। আপনি মাস্কের হচ্ছে ইয়াটায় দেখেন কাজ পেন হচ্ছে, টুলের কাজটা মাস্কের কি ট্যাবে। ফটোশপে করতেছেন না আপনারা? ভাই এখন কাজ হচ্ছে ভাই। না ভাই, পেন টুলের কি কাজ ভাই? আরে পেনটা বলছি, লাইনার লাইনার। সেটা তো উপরের চোখগুলো বন্ধ করেন ভাই, উপরের চোখগুলো বন্ধ করে দেন। আপনার উপরে যেটা আছে সেটা শো করবে, বুঝছেন? উপরের গুলা বন্ধ করেন। এই আরেকটা কপি ফিল্টার টুটা বন্ধ করেন, এবার করেন। এই ভাই এবার কাজ দেখেন করবে। হচ্ছে না, হচ্ছে না তো। আপনি অপাসিটি দেখেন, ফ্লো দেখেন। অপাসিটি একদম আমি ফুল করে দিয়েছি, তার জন্য দেখা বোঝা যায়, তার কারণে ফুল করে দিয়েছি, কিন্তু তারপর দেখা যাচ্ছে না। কিন্তু এটা তো আপনার অপশন মাস্কিং গুলো আপনি এমন কেন? আপনি তো অপশন মাস্কিং গুলো করছেন, কিন্তু আপনার সাদা কি কাজ করতেছে না? হ্যাঁ ভাই সাদাগুলো কাজ করছে না, আমি যে মাস্কিং করিনি, ও মাস্কিং করার পর সাদা আর হচ্ছে না। এইখানে অবধি ঠিক ছিল, এখানে আমি করে নিতে হবে যে আপনার ভিভিড লাইট ইনভার্স করে, মানে হচ্ছে তারপর হাই পাস করে গাউসিয়ান ব্লার করে নিয়েছি, নিয়ে এটা মাস্কিং করেছি, জি করে ভাই, তারপর উপরে কাজগুলো সবগুলা করেছি। কিন্তু আপনার এটা হচ্ছে না কেন এটা? হ্যাঁ ভাই সেটাই তো আমার কথা, এটা হচ্ছে না কেন? দেখেন তো, ক্লিক করেন তো, ডাবল ক্লিক, একটা কন্ট্রোল চাপে ক্লিক করেন তো, দেখি ওটা কি আসে। না, এটা তো সিলেক্ট করা নেই অবশ্য না। আচ্ছা আপনি ভাই সাদা করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি পুরোটাকে আবার ব্ল্যাক করে দেন তো। পুরোটাকে ব্ল্যাক করবো। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল চাপে ইয়া চাপেন। আমি কি আপনাকে সাহায্য করিতে পারি? কি হয়েছে বলেন? আমার মনে হয় ভাই এই অনেকক্ষণ যে থেকে লেয়ারটা এখন খুঁজতেছি ভাই বললেন আপনাকে। এটারই মাস্কিং দেখতেছি করা সবার হয়েছে। কাজটাই দেখতেছি, মানে কে দেখি না কে সিলেক্ট মানে ঠিক করে দিতে পারে, এই জন্য চুপ করে আছি, দেখি কি হয়। অনেকক্ষণ থেকে দেখি, ভাই অনেকে চেষ্টা ফিল্টার নামের করতেছে। লেয়ারটার মেবি মাস্কিং করছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা একটা আপনি এখন কি কপি করতে লেয়ার দেখছি নিয়ে যাচ্ছেন মাস্ক ভাই? করা লাগতো। কি করতে যাচ্ছেন? এখন ভাই এই যে আমি উপরে কাজগুলো সব করেছি, কিন্তু এইগুলো বাদ দিয়ে আমি আবার ওই যে আপনার দ্বিতীয় মেথডটা আছে না, আমি দ্বিতীয় মেথডটা স্মুথ এখানে আমি করবে ভাই। হ্যাঁ ওই করবো, স্মুথ করবো, ব্রাশ হচ্ছিল না। এটা স্মুথ একটা করবেন, কপি ব্রাশ নেওয়া হচ্ছে না? লাগতো। হ্যাঁ চোখটা অফ করে দেন দেখি লেয়ারটায়। আচ্ছা ওই যে উপরে দেখেন মাল্টিপ্লে রাখা আছে, ওটা নরমাল করে দেন। চোখটা অন করেন, এটা না, চোখ অন করেন এখানে। হ্যাঁ এই যে এই পাশে ওইখানে সাব মেনুতে, ডান পাশে বাম পাশের উপরে সাব মেনু, সাব মেনু চেনেন? মেনুর নিচে সাব মেনু, মাল্টিপ্লে করা আছে, নরমাল করে দেন। এখন ব্রাশ করেন, এখন সাদা কালার নিয়ে ব্রাশ করেন। তা হচ্ছে না? উপরে না ভাই নিশ্চয়ই তাও কোনো তো, লেয়ার অন আছে, উপরে নিশ্চয়ই কোনো লেয়ার অন আছে, সেই জন্য কাজ হচ্ছে না। না ভাই উপরে সব লেয়ার অফ। অফ আছে। ভিভিড লাইট, লাইনার লাইট কেন ভিভিড লাইটের জায়গায়? ভিভিড ওই লাইট, উপরে লাইনার ইনি লাইট কেন? আগেও মনে হয় ভাই আরেকদিন অন্য একটা লাইট নিয়ে করছিলেন, ভিভিড লাইট দিয়ে করতে হবে। না ভাই এটা হচ্ছে আমি ভিভিড লাইটে দিছিলাম, কিন্তু হচ্ছে পরে হয়তো বা চেঞ্জ করলাম। আর একটা প্রবলেম ভাই এখানে হচ্ছিল যে আমি একটু আগে দেখাইলাম
ওই যে এখানে নিলে আমার হচ্ছে এইগুলো স্ক্রিন গুলো দেখা যায় না, আচ্ছা এটা ওয়েট আমার ওয়েট ওয়েট অ্যাপ্লিকেশন ওয়েট আচ্ছা এই যে ফিল্টার নামক যে ইয়াটা আছে আপনার, শুধু ফিল্টার নামক যে লেয়ারটা, এটা ধরেন। ওইটা না, ওইটা না, ওইটা নিচে ফিল্টার নামক যে তার নিচেরটা ধরছেন। এখন সবার উপরে লেয়ার ধরেন, সবার উপরে লেয়ারে যান, এটা মুভ করে স্ক্রল করে, আচ্ছা শিফট চেপে ওটা স্ক্রল ধরেন, করে শিফট চেপে ওটা ধরেন, কন্ট্রোল জি, ক্লিক। কন্ট্রোল জি গ্রুপ করে দেব। চোক অফ, বাদ, ওটার কাজ শেষ। এখন নতুন করে কাজ করেন। এই যে এটার ব্যাকগ্রাউন্ড কপি এটা করা আছে না? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কপি করা। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কপি এখন নিচের আরেকটা ব্যাকগ্রাউন্ড, আরেকটা কপি নেন। আচ্ছা এই কপিটার মধ্যে এখন ভিভিড লাইট করেন। ভাই এগুলো মিশিয়ে নেব না এগুলো? না না, আচ্ছা মিশিয়ে নেবেন আগে, দেন মিশিয়ে নিলে নিতে পারেন। তাহলে ভিভিড লাইট নিয়ে ওটা মিশিয়ে লাইট করে স্মুথ করতে পারবেন। আচ্ছা ভিভিড লাইট নিয়ে নিয়ে ভিভিড লাইট ইনভার্ট করেন, কন্ট্রোল আই। আচ্ছা আপন ভাই ব্যাকগ্রাউন্ড চোখটাকেও চালু রাখতে হবে না? নিচের একটা তো চালু আছেই। আদার্স হাইপাস ভাই মনে ইনভার্স করে নাই করছে ভাই ই কোন কন্ট্রোল আই জানেন? ওই ইয়া কই ইনভার্ট করেন নি কেন? কন্ট্রোল আই চাপতে হবে। ক্যান্সেল ওই ইনভার্ট তো করলাম। কই কন্ট্রোল আই, কন্ট্রোল আই। হ্যাঁ ভাই ইনভার্ট করেছি ভাই। করছেন? কন্ট্রোল আই দেন। জোরে করে যাবেন, জোরে করে। ভাই দিয়েছি। কিবোর্ডে প্রবলেম নাকি আপনার? আচ্ছা আপনি ইয়া যান উপরে, ওই যে ইয়াতে যান, ইমেজে যান, অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট উপরে 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 সাবমেনুতে, মেনুতে ইমেজ, মেনুতে ইমেজ, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট। আপনি উপর থেকে না দেখে নিচ থেকে কেন দেখা শুরু করলেন? অ্যাডজাস্টমেন্ট কোথায়? অ্যাডজাস্টমেন্ট দেখেন এখানে ইনভার্ট কই লেখা আছে। ইনভার্ট হ্যাঁ ভাই ইনভার্ট হয়ে গেছে। ইনভার্ট এমনই। এখন আপনি এখন হাইপাস করেন, কিন্তু এমন হচ্ছে কেন না ইনভার্টটা? ভাই নিচের এইগুলোর কোনো প্রবলেম হচ্ছিল নাকি ভাই? এটা কি ওটা অন করে দেব? এই যে ব্যাকগ্রাউন্ডের চোখটা করেন। ওটা করে লাভ বাকি, দেন করে দেন এবার করেন। করে লাভ নেই, ইয়া করেন আদার্স কি হাইপাস। ভাই কোনো কি পরিবর্তন দেখা যাচ্ছে? ভাইয়া ইনভার্ট করলে তো কালো হয় না ভাইয়া? হ্যাঁ কিন্তু ইনার হচ্ছে না, আমি তো এটাই বুঝতেছি। ইনভার্ট হচ্ছে না ভাই, ইমেজটা আবার নিয়ে করেন তো। আপনি অন্য একটা ছবি নিয়ে ইনভার্ট করেন দেখি, অন্য একটা ছবি নিয়ে। এই ইমেজ কে আপন ভাই দিছিল? না এটা আমি ডাউনলোড করেছি। আপনি অন্য একটা ইমেজ নেন, তাহলে অন্য ইমেজ নিয়ে করেন ভাই, ইমেজের প্রবলেম আছে। আমার একটাতে কাজ হচ্ছিল না প্রথম দিন, পরে অবশ্য ওটা আপন ভাই ওটাতেই করে দিছে, আমিও করতে ওটাতে পারে। আপন ভাই লাইনারের কাজটা কি ইলাস্ট্রেটরে করব তাই না? ভিভিড লাইট ভাই এটার আরেকটা কপি করতে হবে না আপন ভাই? কন্ট্রোল আই লাগবে না, আপনি কন্ট্রোল আই চাপেন। এই যে এটাকে হচ্ছে ইনভার্ট, এই জিনিসটাই হচ্ছিল না আপনার ওই ইমেজে ভাই। ওইটা তো ইমেজটার প্রবলেম ভাই। আচ্ছা তাহলে একটা কাজ দেখি, আগের ইমেজটা জানতো, গ্রুপটা ডিলিট করে দেন তো। গ্রুপটা এগুলো বেশি হয়ে গেছে। গ্রুপ এন্ড কন্টেন্টস সব যা করছেন সব ডিলিট দেন। এখন কন্ট্রোল আই ডিলিট করেন ভাই। এখন কি করব? এইগুলো কন্ট্রোল আই করেন তো দেখি এখন হয় কিনা। হয় না না ভাই এটা তো আমি এই যে ভিভিড লাইট এগুলো তো সব কই না, এটাতে করে দেখব নাকি? ইনভার্ট এখানে ইনভার্ট হচ্ছে না, ইনভার্ট করেন তো, কন্ট্রোল আই চাপেন তো দেখি। ভাই এটা তো মনে ইনভার্ট হয়েছে, কিন্তু সামনে একটু চেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু এই ভাই শুধু চোখের জায়গাটুকু ইনভার্ট হয় আপন ভাই, দেখা হচ্ছে না। না ইমেজের সমস্যা আছে ভাই, এটা চেঞ্জ করেন, অন্য ইমেজে কাজ করেন। ওয়াটারমার্কটা সরায় নেন, ইমেজ চেঞ্জ করেন এটা, নালে ইমেজটা আমাকে পাঠিয়ে দেন দেখি আমার হয় কিনা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন দেখি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এই ইমেজটা নেই পথ থেকে করব, দেখেন হয় কিনা। হ্যাঁ ইমেজটা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন দেখি। আচ্ছা ভাই আপনি দিচ্ছি, আমি স্টপ শেয়ারিং করে দিলাম। সেই মিস্টেক তো না, প্রথমে আমি একটু এটা কপি করে নিয়ে এই ওয়াটারমার্কগুলো কেটে দেই।
হচ্ছে না। ভাই একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে। ফটোশপের কাজ করতে করতে ইলাস্ট্রেটরের কাজ ভুলে গেছি। ও গুড। এটা সমস্যা না তো, কেন? এটা ভালো গুণ। কেন ভাই? একটা কাজ করতে করতে আরেকটা ভুলতে হয় তো, কত মনে রাখা যায়। এখন মনে হচ্ছে ফটোশপে ভালো। এখন তুই ফটোশপে ভালো লাগে? ভাই ইরেজার টুল ইউজ করতেছি বুঝছেন আমি ইলাস্ট্রেটরে, দেখতেছি দূর হচ্ছে ফটোশপ কত ভালো, হ্যাঁ আমারও তো তাই একবার মনে টান হয়। দিলে মিশে যায়। কাজের ঝামেলা নাই। আসলে ভাই এটা আমার কালকে মনে হয়েছিল রাতে। ওই যে জিজ্ঞাসা করলাম না যে লাইন আর্ট কি কোথা থেকে করব, তো এখন মনে হয় পেন টুলের কাজ ফটোশপে ভালো। লাইন আর্ট ফটোশপ ইলাস্ট্রেটর করতে হবে ভাই, নাহলে ফাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ পরে বুঝলাম যে ইলাস্ট্রেটরে করলে ফাটবে না। আচ্ছা ছবিটা আরো কিছু আছে, এই তো ব্লার ছিল এই জায়গাটা না, তো ছবিটা আমি কি চেঞ্জ করে ফেললাম? কারেন্ট চলি গেল আরে আচ্ছা আমার তো মেইনলি আগে ভিতরে এই কাজগুলো দরকার তাই না, এগুলো আগে দেখি। এই যে আমার হইলো, আমি তো বলতে পারবো না আমার কেন হলো না এগুলো। ভাই ওটা সফটওয়্যারে মনে হচ্ছে আপনার, সফটওয়্যারে কোনো কাহিনী আছে। বেবি আপনি সফটওয়্যার রেজিস্টার দিয়ে দেখেন। মুখের এগুলো তো যায় না। যায় না কেন এসব?
রিটাচ আপনাদের আর কয়দিন লাগবে? রিটাচ ভাই মোটামুটি প্র্যাকটিস করলে ঠিক হবে ভাই, মানে প্রসেসটা সবাই জানে কিছু সবাই বলা যায়। ভাই সবাই ও বলতে ভাই শব্দ যার সাথে ওইগুলো আমাদের স্টেপ বাই স্টেপ বাই আমাদের মনে থাকে, কিন্তু হচ্ছে একটু মানে প্র্যাকটিস বেশি করে করলে তাহলে আমাদের হ্যাঁ একটু হ্যাঁ ভালো হয়ে ওইটাই যাবে। বললাম, আর কয়দিন নেবেন প্র্যাকটিসের জন্য এটা করে নেন, তারপর আমরা পরের টপিকে যাব। কারণ আমাদের আজকে 28 নম্বর ক্লাস সবাই তো, যে কি বলে ভাই। আমাদের আজকে 28 নম্বর ক্লাস তো পড়েন, সমস্যা নেই, তারপর আমরা ইয়েতে যাইতে পারবো। এখনো আমাদের 20 দিনের মতো ক্লাস আছে। তারপর কি টপিকে যাব? তারপরে অ্যাড অর অবজেক্ট রিমুভের টপিকে যাব। ও, এটা আজকের দিনটা থাকার আরেকদিন ট্রাই করি, হয়ে গেল। ভাই আর কতগুলা কাজ জানা বাকি, মানে কাজ তো অনেক আছে। আমরা এরপরে ইয়েতে যাব, অ্যাড অর রিমুভ অবজেক্টে। কিভাবে সমুদ্রের পাড়ে আপনি ছবি তুলছেন, আপনার পিছনে বেশ কিছু মানুষ আপনার ছবি নষ্ট করলো, তাদের সরাই দিবেন। ভাই ওই কাজটা কি প্যাস্টুলের কাজ নাকি? না, এই পিএস টুল দিয়ে এগুলো হয় পারফেক্ট। ওই লোক জিলেপির পেঁয়াজ খাবে শুধু। আরে ওই যে ইয়াতে দেখলাম কি বলে ইআইটিটা ইনস্পায়ার আইডি। শাহরুখ খানের পাশে আপনি দাঁড়াবেন। তো ওইটাতে কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দিছে। তো ভাই ওইটা দেখে আমিও ইন্সপায়ার হইলাম, মনে হয় প্যাস্টুলের কাজ। ও করছেন? আরে না, ওইটা মনে হচ্ছিল যে করতেন? ওইরকম ইন্সপায়ারটা হইলাম আমি। করে দেখতেন? ভাটা ভরে গেল আমার। ভাই এরা যেভাবে ইন্সপিরেশন দেয় না ভাই, মনে করেন যে দেখে মনে হয় আমি পারবো। পারবেন না কেন? কোনো না পারার ব্যাপারই কি না আছে? ভাই ওরা তো প্রপার ওয়েতে হয় না ভাই, ওরা যেভাবে অনেক কাজ দেখায়, মানে আমি ভাই কোনটার কথা বলে যায় না, আমি অনেক ইউটিউবের ভিডিওর কথা বলতেছি। ও কিছু ইউটিউব ভিডিও ওই আছে যে ভিডিও ভাই দেখে বোঝা যায়, আর কিছু আছে ভাই করে কাজ কিন্তু মাথায় আসে না। না কিছু বুঝায় কিছু দেয় না, মানে আছে। ক্লিয়ার করে দেয় না। হ্যাঁ ভাই ক্লিয়ার করে দেন, একটু ক্লিয়ার করে দিলে মনে করেন যে কিছু কিছু ইউটিউবার আছে সবকিছু মানে ক্লিয়ার যে যে করে জায়গায় দেওয়া আপনার থাকলে তো মনে করেন আলাদা করে আর কেউ কোর্স করতো না, সবকিছু ওগুলা দেখেই শিখতো মানুষ। কিছু কিছু ইউটিউবার আছে ভাই বলে দেয় এইভাবে সমস্যাগুলোর কথা, যেটা সমস্যা হইতে পারে আছে অনেক এটা ইউটিউব হইতে চ্যানেল পারে। আছে, ইভেন আমিও ফলো করি, আমিও অনেক জায়গা ফলো করি, অনেক ভিডিওগুলো ফলো করি। ভাই 50 দিনে আপনার কি মনে হয় 50 দিনে আমাকেও কি সবকিছু শেখানো হয়েছে বা সবকিছু আমি শিখতে পারছি? ভাইয়া তাহলে ভাই কি প্র্যাকটিস করতেন নাকি হ্যাঁ, আমি তো পরে এখনো আবার প্র্যাকটিসের করতেন? ভিতরে আছি, আমি তো এখনো প্র্যাকটিস করি। আমি যে প্রোডাক্টগুলো দেখছেন না, বিভিন্ন রকম প্রোডাক্টগুলো আপনাদের কাজ করতে দিই, এগুলো কই পাই আমি? এগুলো সব প্র্যাকটিস, মানুষের কাজগুলো আমি ফ্রিতে করে দিই। ভাই আমাকে দেন তো, আমি প্র্যাকটিস করব। আমার কোনো টাকা দেওয়া লাগবে না, আমার কোনো পে করা লাগবে না, আমি এমনি করে দেবো। এটার কাজ, রিটাচের কাজ, আমার কাছে রিটাচের ওইগুলা ইয়াও আছে, বাইরের রিটাচের কাজও আছে, কিন্তু আমি এগুলো এমনি এমনি করি খালি নিজের প্র্যাকটিসের জন্য। তাছাড়া ইউটিউব না গুগল তো আসলে আছে। ভাই ঘটনা হচ্ছে একা একাই না যতটা কাজ হয়, পিছন থেকে একটা ধাক্কা মারলে তার থেকে বেশি ভালো কাজ হয়। আপনি সেই ধাক্কাটা কিনে নেন আর কি। হ্যাঁ, কথা ঠিক। শেখার জন্য সব জায়েজ। আমার শেখার নেশা উঠলে আমি ওগুলো কিছু দেখি না, যা আছে দেখা যাবে কপালে, শিখতে থাকো। এত দাগ কেন এর মুখে? এগুলো রেকর্ড হচ্ছে ভাই? হ, এখন দেখি একটু কি অবস্থা। বাপরে, ছবিরও প্রবলেম আছে এটা।
হ্যাঁ ওই ওই জন্য আপনার পোকার রাউটারটা ইউজ করতে পারেন এখানে। হ্যাঁ কি হাসিবুল ভাই কি কোন? ভাইয়া আগে কাজ করে নিলে এরকম হয় কেন? আমারও তো এরকম হয়। ওই যে কম্পিউটার অ্যাক্সেসরি যে সমস্ত দোকানে আছে ওই সমস্ত জায়গায়, তবে নরমাল নরমাল দোকানে আপনি আমার হইলো আর বলেন কি করলাম? কি করলেন ভাই দেখিনি ভালোভাবে। কেন দেখেননি? আর দেখাবো না। ভিভিড লাইট ভিভিড সবগুলা লাইট তো বন্ধ ওটা করছেন সবসময় করাই হইলো, কিন্তু কি সবগুলা বন্ধ করলাম করা যে উচিত। আগের বার ওই যে ইনভার্ট করার সময় সব সব দাগগুলো দেখা যাচ্ছে, এখন আর দেখা যাচ্ছে না, কেন হইলো না? ভাই ওইটা লেয়ার চোখে কভার করানো তো হয়নি নাকি ভাই? কাজ আছে। ওহ, আচ্ছা এটা কি করলাম দেখেন, দাঁড়ান দেখাচ্ছি। পরে কবেন ভাই একা একা কাজ করে দেখায় না। আচ্ছা এটা ছিল না, এটা করার পর আমি যখন ভিভিড লাইট করলাম, দেন যখন ইনভার্ট করলাম, দেখেন কি হচ্ছে এগুলা। এই আবার শুরু হয়েছে, এখন আর কাজ করতেছে না। এই প্রবলেমটাই আপনার হচ্ছিল যে এই যে ইনভার্ট কাজ করতেন, মানে অনেক কয়েকবার কাজ করার পর এই ইমেজে আর কাজ হয় না। ও শিট, বুঝতে পারছি। ঠিক আছে, এই যে ছবিটা ভিভিড লাইট নরমাল নরমাল করি আগে, এটা নরমাল ছিল, এটা দেখা যাচ্ছে। হ্যালো, আমি আপনাদের সাথে মুট করে কথা বলতেছি এতক্ষণ থেকে। জি ভাই অনেকক্ষণ থেকে হ্যালো হ্যালো করতেছি, কি ব্যাপার কেউ কোনো কথা বলে না। তারপর আচ্ছা এই যে এই ছবিটা আমি কি করলাম, তখন ভিভিড লাইট করলাম, করার পর আমি যখন ইনভার্ট করলাম, দেখলাম যে এই ছোপ ছোপ দাগগুলা, এই প্রবলেমটাই তো, তাই না? জি দেখেন এই যে এই কাজটা কার কার হচ্ছিল এটা? ভাই আমার হচ্ছিল ভাই ভাই এটা। আমার আচ্ছা বাদ দেন, ক্যান্সেল করে দেন, আনডু করে দেন। এই যে অপশনটা আছে, এইটার আপনি আলাদা একটা, এটা ধরে আলাদা একটা কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার শিফট আই করে আর একটা নিয়ে নেন। এগুলার আর দরকার নেই আপনার, এটা হইলেই হবে, একটা হইলেই হবে। দেন এটাকে ভিভিড লাইট করেন, ওটার কাজ শেষ। কিন্তু ওটা কিন্তু আমি সব মিলে আলাদা একটা লেয়ার নিয়ে নিছি এটার জন্য। ওই লেয়ারটার প্রবলেম হচ্ছে, আমি আলাদা লেয়ার নিয়ে নিলাম, এখন দেখেন আর আসতেছে না। ভাই তার মানে নরমাল করতে হবে ভাই। হ্যাঁ আলাদা একটা লেয়ার নিয়ে নিলেই হচ্ছে। দুটো লেয়ার নিয়ে একটা লেয়ার করে নিতে একটা হবে। লেয়ার করে নিলাম, হয়ে গেল। কন্ট্রোল ভাই কন্ট্রোল অল্টার শিফট হিসাবে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব। হুম, যদি ভাই ওটা ওই দুইটা লেয়ার যদি ওটাতে ধরে না নাকি হয়, একাই? দেন হইছে। ও হ্যাঁ ভাই হয়ে গেছে।
আরো করা লাগবে, এই যে এগুলা করা লাগবে, এখন ঠিক করা লাগবে এগুলা। এটা কি প্যাচ টুল দিয়ে করবেন নাকি আবার ভিভিড লাইট করবেন ভাই? ক্লোন দিয়েও করা যাবে, বা এই যে হিলিং ব্রাশ টুলের এইটা দিয়ে করা যাবে। ক্লোন দিয়ে কিভাবে করেন ভাই একটু? ক্লোনের হিসাবটা করাবো, ক্লোনটা এখনো করাইনি তো। এখান থেকে স্যাম্পলটা তুলে নেই, তুলে নিয়ে খালি এগুলোতে সমান করে দিই। হয়েছেই তো, একটু তো ডার্ক থাকবে ওই জায়গায়। বেশি সুন্দর করে দিলে আবার ঝামেলা। আপন ভাই, হুম, ভাই এখানে একটা সলিড কালার নিয়ে যে কোনো একটা কিছু করেন তো দেখি এখানে। লিপস্টিক দেওয়ার কথা বলছে ভাই, ওনার প্রিভিউ গুলো শো করে না আমাদের, যেমন ভাই নরমালের ওখান থেকে গিয়ে কালার গুলো নিলে যে শো করে, ওনার করে না। হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছিলাম। তো সেটা বললেই তো হয়। আপনি আমাকে বলতেছেন যে করে না দেখেন তো ভাই, কি হয়, আমাকে বলেন যে কি কি করতে চাচ্ছেন, কি হচ্ছে না। পিঙ্ক কালার তো ভাই এটা আছে। এখন বলছি, তারপর বলছিলাম এখানে এসে নরমাল থেকে কালার গুলো নিলে আমার একদম একদম ভিউ হয় না। সাকিব ভাই আপনি কত ইউজ করেন ফটোশপ? ভাই আমি সিসি 14 ইউজ করতেছিলাম। সিসি 6 ইউজ করতে হয়, 14 না। 14 CS6। সিএস ও আচ্ছা, সিসি, সরি সরি সরি, সিসি 14। আচ্ছা, এটা আমি একটা ফোল্ডার দিছিলাম, ওই ফোল্ডারে কি না আপনি আলাদা করে ডাউনলোড করা আপনার এটা? না, এটা তো আমার আগের থেকে ছিল ভাইয়া। ও, আমি একটা সিসি 14 কিন্তু দিছি গ্রুপে, ওনাদের কাছে আছে। জি ভাই 2021 থেকে যেন লিংক দিল, ওটা কি ডাউনলোড দিলেন? ডাউনলোড কালকে তো হইলো কি দেখা লাগবে। এখানে একটু চেক করি, ভালো হলে ইনস্টল দিয়ে উঠাও। না না, ওটার লোড কি নিতে পারবে পিসি? এসএসডি আছে এইটাতেই ভাই মাঝে মাঝে কান্নাকাটি করে দিছি। আপনি আরো দেখেন, ডাউনলোড করে রাখবো, পরে আপলোড করলে লাগে। অন্তর ভাই কোন দিন বা ঢাকা দৌড় দেয় বলে রাখিস রাখতে। আপনি কোন দিন বা ঢাকা দৌড় দেন ভাই? না, ঢাকা যাবো, ক্লাসগুলোর জন্য ঢাকা যাচ্ছি না, ঘুরতে যাওয়ার প্ল্যান। তো এখন ভাবনা ক্লাস শেষ করে তারপর। আমাকে নিয়ে দেন ভাই। ভাই আমাকে নিয়ে দেন। এক্সাম টিজাম পরে যাব। আপন ভাই আপনি যেরকম ঘুরছেন আর কি ভাই? লিপস্টিকটা চায়না লিপস্টিক কেন জানি এটা মানুষ চায় না, লিপস্টিক চায়না তো দোষ। ভাই কালার চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে মন চায় ভাই একটু ঘোরাফেরা করার দরকার। সময় পাচ্ছি না, আমারও দরকার প্রচুর। আমার হয়তোবা হইতে পারে এর মধ্যে, হয়তোবা আপনাদের কিছুদিন ছুটি দিয়েও যাইতে পারি, কারণ আমার ডিপার্টমেন্ট ট্যুর আছে। এখন ট্যুরটা হবে কিনা ডিপেন্ড করতেছে, 7 দিনের ট্যুর। ডিপার্টমেন্ট ট্যুর হইতে যায় না পরীক্ষা। হ্যাঁ ভাই, আমাদের মার্ক থাকে 50 মার্ক ডিপার্টমেন্ট ট্যুরের উপরে, আমার কম্পালসারি। আমাদেরও থাকে, আমাদেরও নিয়ে যায় না এমনিতে আমাদের ক্যাম্পাস ঘুরে। আমার কম্পালসারি আমাদের, বাট যাওয়া হয়নি। একবার জন্য গেছিল, কোথায় যেন আমি যাইনি, টাকা দিছি যাইনি। ওই কম্পালসারি বলতে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত ভাই।
সিলেবাসে অন্তর্ভুক্ত, সেটা তো বললাম। কালেকশন কি কালেকশন করা লাগে কিছু দেখায়, এই হ্যালো আপন ভাই, ওর নাম পিকনিকের নাম দিয়ে দিছে। আচ্ছা ইয়া নাজমুল ভাই, আপনি কি বললেন আপনার সমস্যাটা কি হয়েছে? হইলো কি এখন হইলো? আর কি নাজমুল ভাইয়ের কি হচ্ছিল? নাই মনে হয় না, না আমি অনেক টাইম কোশ্চেন জিজ্ঞেস করলাম, উত্তর দিলাম না। বেশ কয়েকবার জিজ্ঞেস করছে ভাই। এই যে আপনি ভাই নরমালের ওখান থেকে চেঞ্জ করলেন না অপশন গুলা, কালারটা এক একটা এক এক কালার নিল, ওনাতে ক্লিক না করলে সে কাজটা করে না। আমাদের যেমন মাউস উপরে ধরলে কাজটা হয়। স্ক্রিন শেয়ার দেন, দিয়ে দেখেন। দেখেন তো ভাই, স্ক্রিন শেয়ার দেন। তো তো আমারও এখানে এরকম। জুম করেন, ছবিটা জুম করেন। যাওয়ার লাগতো। নরমাল থেকে ইয়াগুলো চেঞ্জ করেন, ক্লিক না করলে কাজ করে ক্লিক না। না করলে যাচ্ছে না। আপনাদের যেমন এরকম করে নাড়াইলে আসতেছে, কিন্তু আমার আসতেছে না। আপু ওটা মনে হয় সিলেক্ট নেই, এজন্য ওরা টিপ দিয়ে আসে। না না, সিলেকশনের সাথে স্বাদ নাই ওটা। সিলেক্ট করেই হচ্ছে করছে, ওটা সিলেকশনের সাথে স্বাদ নাই। এখানে আপনার সেটিং এ কোনটা ইয়া আছে যে আপনার কালার এই চেঞ্জ গুলো প্রিভিউ করবে না, এরকম কোন সেটিং এর প্রবলেম আছে, ওটা ঠিক করতে হবে আগে। রিইনস্টল করতে পারেন আপু, আগে কি করতো? না, কখনোই করতো না। না ভাই, এটা ভাই আমি আগে করছিলাম, কিন্তু আগে রিটাচ করাই আছে। ভাই ঠোঁটে রং করা আর ইয়াতে ভুরুতে রং কি একই? হ্যাঁ, আমি তো বাইরে গেছিলাম, তো বললাম যে ঠোঁটে রং করা, কালার করা আর হচ্ছে এই চোখের পাতার উপরে কালার করা একই। একই ভাবেই তো করা যায়। ওটা ট্রাই করছি, দেখি না কি হয়। না আমি একটু সাইডে গেছিলাম তো। লিপস্টিকে কালারটা দেওয়া যায় না? আগে বলবেন না, দিচ্ছি। এখন কথা হইলো, আপনার এই জায়গাটায় কতটুকু নেবেন বা কতটুকু নেবেন না, এটা কিন্তু আপনার ব্যাপার। মানে এটার আইডিয়া করে কালারটা তো হেভি হার্ড হয়ে গেল। অপসিটি কমাই দিবেন।
ভাইয়া এটা হার্ডই লাগছিল। এটা হার্ডই থাকে তো হ্যাঁ, তা ব্রাইডাল মেকআপ কারণ আপনারা এটা তো কথা ভারী যদি না মেকআপ না বলেন পুরাটাই। এমনি কথা না বললে তো আপনাদের খুঁজতেই হবে এইভাবে। এটা তো পুরাটা না, ওই জন্য ওইটাই শুনেন বেশ। আপনারা এমনি কথা না বললে তো আমাদের খুঁজতেই হবে তাই না? এটা তো আপনারা ভালো জানেন কি থাকে না থাকে। দেখেন কথা বলেন না, কখন থেকে খুঁজতেছি আমি। এটাও যদি এখন ওই যে লাইটের ইফেক্টটা ঠিক করতে চান তাহলে এইভাবে ঠিক করে নেবেন। যদি আরো বেশি দিতে চান আরো কম দিতে চান। হয়েছে মনোরঞ্জন ভাই? হ্যাঁ দাদা, ওই পাশেরটা কি করব? ওই পাশে চোখই নেই, আপনি কি করবেন ওটা? চোখই না ঢাকে গেছে ওই পাশে, কেমনে দেবো ওটাতে আমি? এই যে এই অংশটুক দিতে পারবেন, শুধু শুধু এই এই সিম্পল এই অংশটুক থাকবে। দেখাই যাচ্ছে না। ওকে দাদা। এই তো আর কি, আর কিছু? এইটাই আমার শেখার খুব ইয়া ছিল যে এটা কেমন করে করে। আর কিছু বলিয়ে? না দাদা ভাই এটা রেকর্ড দরকার, আর কিছু না থাক থাক। হয়েছে? এই দিকটা আবার এমন হইলো কেন? হয়নি না, এটা আরো করতে হবে ওর ভিতর কাজ। এইটা কি করছে? না এটা হয় নাই। দাঁড়ান, এটার ভিতর আর কি করা যায় দেখি, আর কি রকম এটা দেখি আগে। এটা হচ্ছে এরকম করে লাইট এফেক্ট পড়বে, এটা হচ্ছে গাঢ় হবে, লাইট এফেক্ট পড়বে, এই তো। এইটারও কাজ আছে, দাঁড়ান আপনি দেখাচ্ছি। আইশ্যাডো গ্লিটার কি লিখলে পুরো ইয়েটাই আসবে, মানে চোখ ছাড়া শুধু গ্লিটারটা পাবো, এরকম কিছু কি আছে? সার্চ দিলে গ্লিটারটা পাবো শুধু। এটা লেখেন তো ভাইয়া, আইশ্যাডো গ্লিটার প্রোডাক্ট না? আপনারা দেখলে তো জিনিসপত্রগুলো আসবে, এই যে এগুলো বয়াম আসবে। এটা ভাইয়া এখানে রিয়েল ভাবে করতে গেলে এখানে একটার উপর কতগুলা কালার যে বসায় তারা হিসাব নাই, তারপরে যাই এই লুকটা আসে। হোক, আমরা বসাবো। সেটাই তো, এখানে তো আপনি একটা কালার দিয়ে তো দেখি এটাই বসায় দেখি কি হয়। বাস্তবে অনেকগুলো কালার। আরেকটু ইয়া নেন। দেখি না কি হয়। ওমা ও কি করলেন? কি বলে করলাম? আরে থামেন, কিছু করিনি এখন, আমিও ট্রাই করতেছি। ভাইয়া হইছে। দাঁড়ান না, আরো হবে, আরো হবে, ডোন্ট ওয়ারি। কইছেন যখন শখ করে। এটা লাল উপরে বসালে মনে হয়। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই সুন্দর হইছে নাকি এটা কাছ থেকে দেখলে আবার কেমন লাগতেছে? হইছে? দাঁড়ান আরো কিছু করা যায় কিনা দেখি। ভাই এটা কি ক্লিপিং মাস্ক করাই দিলেন?
দেখি আর কি করা যায় এটার। একটা রিয়েল জিনিস এনে ফলাই দিলেন। আর কত ধোকা। ধোকা না, শরীফ ভাই। জি ভাইয়া। হ্যালো, দিস ইজ বিজনেস। ইটস হার্ড চয়েস। এটা তো ফাটা ফাটা দেখা যাচ্ছে ভাইয়া। নেন ফাটাফাটা ক্লিয়ার করে দিই। হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ কি জোস হয়েছে, মানুষ তো আর এত মেকআপ কিনেই লাগবে না, এটা জানি। ও মানুষ তো গেলে ছবি তোলার জন্য মেকআপ করে, মানুষ তো গেলে ছবি তোলার জন্য মেকআপ করে না, বাস্তবে ভালো লাগে না। একটা জিনিস তো দেখার নাই, আবার বলে কি জিনিস? হায় হায় এ ওই ভাই, যে কালো কালো স্কিনটা যে ফর্সা করে দেয়। ওহো আপন ভাই এগুলো মনে হয় শেষে দেখালে ভালো হতো। দাঁড়ান না, উনার চিকচিকি লাগাই আগে। আমার ভাল লাগে এগুলো, বুঝছেন? মানে কিছু বের করে আপনার যদি বলেন, আমি না চেষ্টা করব, বুঝছেন? আমি পারি আর না পারি, কতটুকু পারি আমি চেষ্টা করব সেটা করার। মানে গ্রিন কালারটাতে নিয়ে যান তো। কোনটা? গ্রিন কালারটা ভালো লাগছিল, গ্রিন 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 ওই যে গেছে গা উপরে উপরে। হ্যাঁ 1 2 3 এটা কোনটা যে? না ওটা না, আরো উপরে। এটা আরো উপরে এই যেটা, এটা গ্রিন। হ্যাঁ এটা তো লাগ টাইপের আছে। এটা কোনো কালার? এইটাতে মানে ম্যাচ ইয়াটা হচ্ছে, মানে ভালো বোঝা যাচ্ছে। এটা অবশ্য ঠিক। সমস্যা নাই, এটারও আরো কালার চেঞ্জ করা যাবে, বুঝছেন? শুনেন, এটারও আরো কালার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। কখন যে খেয়ে ফেলে লেডি ভ্যাম্পায়ার। তা কোটা নরমালি ভালো দেখা যাচ্ছিল মনে হয়। গ্লেজটা দেওয়া লাগবে না নাকি? দেন হালকা দেন। আচ্ছা, এইটারও যদি কালার চেঞ্জ করতে যান, হিউ এন্ড স্যাচুরেশন দেন, এটা ক্লিপিং মাস্ক করে দেন, এখন কালার চেঞ্জ করেন। এখানে ভালো মানে বিভিন্ন কালার আসতেছে। এর নাম মজার উপর মজা। আজকে আপুরে সবাই ট্রাই করবে নিজের ছবির উপর, বুঝছেন? এটা তো উনাদেরই ট্রাই করা উচিত না আগে এই কাজগুলা? হ্যাঁ এই জন্য ভাই ওদের একটু ইয়া বেশি চাহিদাটা। সমস্যা নাই, তোমাদের ছবি তো লাগাইয়া ট্রাই করতে পারো। এই তারপরে একটা ছবি তুলবা ব্যাস। এই যে প্রোফাইল পিকচার থেকে ছবিগুলো নেবেন, আমার তো বুঝছেন? DSLR 90s প্রোফাইল থেকে ছবিগুলো না নেবেন, পাইলে আমাকে বল, আমি একটা দিয়ে দিই। প্রোফাইল থেকে ছবিগুলো নেবেন ইনাদের, নিয়ে এটে ওই ছবিগুলোতে অ্যাড করে দিবেন। কি সত্যি আমি দেখছিস না কেমন করছি ওইটা পাঠাই। এই কে এটা কার ছিল? মাহবুবাপুর? হ্যাঁ হইছে ভালো, মোটামুটি হইছে না? আর কিছু করব এখন? তিল লাগাই দেব ভাই, তিল লাগাই দেন, তিল নট লাগাই দেন, তিল একটু দাড়িটা দিয়ে বাজনা দেন। লাগানো যায় ওটা। তিল লাগাই দেব? দেন দাড়ি লাগাই দেন। ও ঠিক আছে, ভাইয়া একটা কালা জিনিস আপনার মার্ক করে গোল করে দিল। আরো একটা কথা মাথায় এসেছে, আসলে এখন কি করব ভাইয়া বলেন, আপনার না কাছে না ঠিক আবদার ঠিক করি। ঠিক বলেন। আচ্ছা ইয়া ওই যে ছবিটা একটু ইয়া করেন, ওই যে ওর নাকে আছে না কোনো অর্নামেন্টস বসায় দেওয়া যায় না ভাইয়া? এটা কি কোনো নিয়ম আছে? না পিএনজি লাগাই দিই না নিয়ম মানে? যায় যায় নিয়ম জানতে চাচ্ছেন কেন? সবই যায়, আপনি গ্রাফিক ডিজাইনার, সবই সম্ভব। আপনি কি কোনো জুয়েলারি শপে ইয়া পাইছেন? বেশি বড় হয়ে গেল, বেশি বড় হয়ে গেছে। হুম ওটা টিপের মতো হয়ে গেছে। না লাগ যায় এখন ঠিক আছে।
তিলে দেখে আমাগুলো লোক দেখো না তারপরে সেমন আচ্ছা কি জানি হয় এই যে তিলের উপর সাইডটা একটু সাদা রিফ্লেকশনটা আসে না? আর একটু কমায় দেন। আর একটু কমাই দিবি আরেকটু ছোট করেন ভাই, আরেকটু নাই একবারে ছোট হয়ে গেছে রিফ্লেকশন হবে না মনে হয় নাকি আউটার গ্লো ইনার গ্লো কই গেল? ইনার গ্লো এটা বোধহয় ঠিক আছে কালারের ইয়েটা। ব্ল্যাক তো মনে হচ্ছে না সাইডগুলো। ব্ল্যাক কেন মনে হবে? ইনার শ্যাডো, ব্লেন্ডিং মোড, এমনি সুন্দর দেখা যাচ্ছিল ভাই। যাইছিল না হয়ে যায় তাও হয় নাই হয়েছে। এখন বলেন তো আর কি করবো? বলেন তাড়াতাড়ি। আপন ভাইয়া আমাকে অর্নামেন্টস লাগিয়ে দেবো? না ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচারকে কালারফুল করা শিখাই দেন। ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন এটা? না ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচারকে কালারফুল করা শিখাই দেন। আচ্ছা ভাই এই ফটোশপ 2021 এ যেটা আছে না ভাই ওইটা এগুলো একদম ইজি, একদম ভাই ইজি। ভাই ইজি হইলে ওটা অটোমেটিক দেওয়া থাকে, কিন্তু আপনার পারফেক্টলি কাজ করার জন্য আপনার ইয়া করতে হবে, বুঝছেন? এটা দেখলাম তো ভাই। বেটা কেন হাইড করে দিয়ে আমনে কাজ করেন না কেন? প্রিভিউ তো করা আছে। সিলেক্ট করা দিবি ব্ল্যাক এন্ড হোয়াইট why this collabority কাজ করে না ওই উপরের একটা লেয়ার অফ চোখ ভাইব্রেশনটা অফ করে দিতে হবে, এটা হলো কথা। ভাইব্রেশন বলে ভাইব্রেন্সটা 0 করে দেওয়া লাগবে, সাদা কালার দেবে। কি ব্যাপার? ও আচ্ছা এইটা অন করা, তাই জন্য কি কাজ করতেছে? কখন থেকে কাজ করতেছে? কাজ করে না চোখ আছে মনে হয় গুরুদের। তাই তো ব্ল্যাক এন্ড হোয়াইটেও তো কাজ করার কথা, কখন থেকে কাজ করতেছি? অন্য একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি নিতেন, নিয়ে কালারফুল করতেন। এইটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়ে আবার কালার করি আলাদা করে নাকি? অন্যটা করব? নতুন করেন ভাই, নতুন পিক। এই নতুন পিক এগুলো শেখা লাগবে না আমার। BLACK বেলাক ওমা বেকালাক হয়ে গেছে। নিগ্রো লেখেন, আরে নিগ্রো লেখেন তে আসবে। হ্যাঁ নিগ্রো তো কি কয় ব্ল্যাক এন্ড হোয়াইট বিশ্ব সুন্দরী দেখেন। টিওয়ারি ব্ল্যাক বিউটি দিলে পুকুটারি ছোট না ব্ল্যাক বলে বিউটি। ব্ল্যাক এন্ড বিউটা ব্ল্যাক এন্ড বিউটি পুকুটারি এই বুড়িটার করেন। এটাই করেন ভাই। এ ভাই এগুলা কম গুলা কাজ এগুলার ভিতরে আপনারা এক নেন না এক ভালো না, শান্তি দেবেন না ভাই। এটা কোয়ালিটি ভালো না হইলো না 1200 আচ্ছা এটা দিন চাই না এটা কথা কইলো। এটা এখন কালারফুল বানায়। ওকে কি করব এটার কোন পিকচারটা কি ঠিকভাবে বসে নাই নাকি আরো বাড়তি ছিল? কি করা লাগবে? পিকচারটা কালারফুল করেন একটু। ওয়েট আমি হোয়াটসঅ্যাপে একটা পিকচার সেন্ড করতেছি। হ্যাঁ এমনি একটা আবদার করে কইলে হইলো, এখন ওটা এখন করো। কেমনে করা যায় করুন। ইউটিউবে তো অনেক ভিডিও থাকে, এই তো দেখেন হোয়াটসঅ্যাপ চেক করেন। সিরিয়াল বাই কালার করা লাগবে, তিলের কম কাজ বাবুরে। এখানে কি থাক এগুলো না করেন, এগুলো খুব কষ্ট হয়ে যায় আমার। আমি এটা কি আপনি করছেন? না ভাই এটার নাম কি কালারফুল রিটাচ না কি দেব ভাই? এটা নাম দেবেন কালারফুল বলে রিটাচ। এটা হচ্ছে আমার থিওরি। ওটা কি হইছে? ওটা কি বানাইছে? ওটা করলো কেমনে? তুমি আমাটা কই নিয়ে কাছে তারপর
দেখা করতে সিধে বাগের গা ওখান কাটিয়ে ক্লিপিং না 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 হয়তো ইজি টেকনিক আছে সময় লাগতে ইজি পিন্টু দিয়ে করতে অনেক যেটা ইয়া দেখলাম ভাই জাস্ট আমি বললাম ওই যে ব্ল্যাক ওইটা করবেন মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট কি দিবেন আপনি ওখানে অপশন দিয়ে দেখেন কালার ফুল না ডাইরেক্ট এইটা তো এটাও তো ওই আস্তে দিয়ে ওইভাবেই তো করতে হবে তো হ্যাঁ এটা নিগ্রো কেন নিগ্রোটা অনেক ইজি 3 মিনিটে হয়ে যায় আমরা পাই না আমাদের হ্যাঁ ইয়াটা চেক করে দিন দেখা না তে ব্যস্ত থাকবো এখন আমার কি এটা লেখালেখি করা লাগবে আমার লেখা অনেক আছে ভাই আগে দেখি এটা কিন্তু প্রচুর সময় লাগবে তা তো লাগবেই এটা ধরতেছে লেয়ার ম্যাক্স একটা একটা করে পার্ট করি এটা ঠিক আছে ভাইয়া হচ্ছে না কেন হচ্ছে তো ভাই এখন হচ্ছে না ওটা ইয়া দেওয়া ছিল হার্ড কালার দেওয়া ছিল এইজন্য হচ্ছিল না ভাই এইভাবে করে প্রতিটা পিকচারের ডিটেইলস কে আলাদা আলাদা ভাবে করবেন আপন ভাই একটা জানা দেখি না কিভাবে করা যায় হ্যালো ভাই এইভাবে করলে তো জীবন লেগে যাবে বলেন ওই যে ফটোশপে আপনার ওই যে পেজের যে সাইজটা মানে বড় করা যায় কিভাবে সাইজ একটা নেওয়া আছে বাট ওখানে আমার পিকটা আমরা আটকেছে না এই যে ইমেজ সাইজ এই যেখান থেকে সাইজ চেঞ্জ করবেন না 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 আমি পেজটা বড় করে নিয়েছি যেখানে যে পেজটা নিছি আর কি নরমালি আর্টবোর্ডটা এটা তো আর্টবোর্ডেরই সাইজ ও আচ্ছা ইমেজ সাইজ আচ্ছা আর্টবোর্ড না আমি মনে করি রানিং নিছি একটা নিয়ে নিছি দুইটা ছবি এটা মানে বসাবো এখানে বাট ছোট হয়ে গেছে আর্টবোর্ডটা আর কি ভাই এই কাজ করতেছেন অন্তর ভাই ছবিটা আরে না আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে হ্যাঁ 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 আমি নিছি একটা সাইজের পর ওটা ছোট হয়ে গেছে আমার কাছে লাগতেছে আরেকটা মানে ছোট লাগে আর কি ভাই এটা তো মনে হয় ইলাস্ট্রেটরের মতো ওইভাবে করা সম্ভব এই না ছবিটা অনুযায়ী ছবিটার ইয়াটা দেখেন ছবিটার ইমেজ সাইজটা দেখবেন এই সাইজ অনুযায়ী আরেকটা নতুন লেয়ার নতুন একটা আর্টবোর্ড নিয়ে ওখানে সেট ওটা মুভ করে দিলে সমস্যাটা কি মানে উনি চাচ্ছে কি আপন ভাই ডাইরেক্ট আর্টবোর্ড যেটা নেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ওটাকে ওটা নিয়ে বড় করা যায় যে ওটা তো ভাই ইলাস্ট্রেটরে হয় এটা তো ফটোশপে হবে না এখানে প্রপার্টিজ আছে এখানে প্রপার্টিজে কাজ করা যায় আর্টবোর্ডের প্রপার্টিজ অনুযায়ী কাজ করা যায় এখানে আর্টবোর্ডে প্রোভাইড দাঁড়ান এখানে আছে কোথায় যেন আর্টবোর্ড না সেদিন ক্রপ টুল দিয়ে হলো আজকে কেন দিন হচ্ছে না সেদিন দেখলাম ক্রপ টুল দিয়ে বাড়লো আর্টবোর্ড ও আচ্ছা 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 সরি বুঝতে পারছি ক্রপ টুল দিয়ে আর্টবোর্ড বাড়লো তো এই যে এইটাই দেখেন এই যে WNH রেজোলিউশন এটা দেওয়া থাকবে এটা এখন উপরের দিকে যেদিকে বাড়াবেন এটা আর্টবোর্ড এখন বাড়তে থাকবে আচ্ছা আচ্ছা সেটাই তো একদিন মানে দেখছি আমি বাড়াই ক্রপ টুল দিয়ে আমি এখন করতে রানিং করতেছি বাট হচ্ছে না আপনি এটা সাদা করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা এটা এখন সাদা কালার করে দেন আরেকটা সমস্যা আছে ওটা পরে দেখাবো আপনি আপাতত করেন বাহ এই শরীফ মিয়া দেখলে দেখলাম
যায় না খায় বলে? যান নুব। কি হইছে? না না শরীফ রে বললাম। আচ্ছা এই কামাল ভাই কত টাকা কিসের লাগছে? কিসের কালার চেঞ্জ করতে হবে? ফেসের কালার চেঞ্জ করতে হবে, তাই না? জি ভাই ফেস ফেসের কালার কি নেব জানি? ব্রাউন কালার। ভাই এটা না বাদ দেন বুঝছেন ভাই, এটা আরো অন্য কোনো নিয়ম থাকতে পারে নাকি ভাই? হ্যাঁ আছে, নিয়ম আরো আছে। এইভাবে করলে তো ভাই সারা জীবন লাগে যাবে বিয়ে করতে। আরে বাবা ধৈর্যশীল হন, একেবারে ব্যস্ত হয়ে গেছে। করতে করতে যেমন ভাই আপন ভাই যদি এখন কুইক করে আপন ভাই কিন্তু তাড়াতাড়ি হবে, মানে আমাদেরকে বলে বলে না বিয়ে করলে যখন। কিন্তু ভাই আর যে ওয়ে আছে আপন ভাই, ওটা কিভাবে ভাই কাজ করে? ওটাও কিভাবে ডিটেইলিং করতে হবে নাকি? কাজের সিস্টেম তো অনেক ভাই, বুঝছেন? এখন আমি যে সবটা একেবারে ফুলফিল জানি বা মনে করেন যে গ্রাফিক্সের A to Z জানি, এটা কিন্তু না। এখন মনে করেন ওই ডিটেলসগুলো ওগুলো আমাকে ইয়া করতে হবে, চেক করতে হবে হয়তো, বা একটু দেখতে হবে, মানে একবার হয়তো বা দেখলেই বুঝবো যে আসলে কিভাবে এটা হচ্ছে। এটার উপর ডিপেন্ড করবে, বুঝছেন? এখন সেটা জি ভাই। ডিপেন্ড করবে কাজের উপরে। এখন ঠিক আছে, আমি এটা নেক্সট দিন দেখাই দিই তাহলে, যে কয়েকটা ওয়ে আছে সবগুলো ওয়েতেই দেখাই দেবো, জি সমস্যা ভাই নেই। জি ভাই, আমি তো ওইটা বললাম ঠিক ভাই, আছে এটা ভাই। পরে দেখেন, এটার জন্য একটা আলাদা পার্ট থাক তাহলে ভালো হয়। আচ্ছা এটা আমি তাহলে এটা ক্লিয়ার করে, মানে কালার কিভাবে চেঞ্জ করা যায় ওটা করে আমি সুন্দর করে, এটা ইয়ে আছে স্কিন টোন দিয়ে আপনার আলাদা আলাদা টোন দিয়ে আলাদা করা যায়। আর পারফেক্টলি করতে গেলে ওটা টাইম লাগবে, ওটা প্রচুর টাইম লাগে যদি আরও করা যায়। এগুলোর মেলা ভিডিও পাবেন, দাঁড়ান আমি ওগুলো আমি চেক করবো, এখন চেক করে যেটা পারফেক্ট হয় যেটা ভালো হয় সেই অনুযায়ী আপনাদের আমি করাই দেবো এখন। দেখেন এই নরমালি এইভাবেই আর কি বাকিগুলো দেখা যায়, বুঝছেন? বাকিগুলো যেমন হচ্ছে সলিড কালার নিয়ে নিয়ে এক একটা কাজ করে। যেমন এটা হচ্ছে, এটা ঠোঁটের কালারটা গেল, আমি এই দুটো একটু মার্ক করে নিয়ে গ্রুপ করে রাখি। লিপ, আচ্ছা এটার উপরে এখন আরেকটা সলিড কালার নেই এবার। আচ্ছা এটার ভিতর কি কালার কাজ করা আছে? আচ্ছা শুধু লিপে, ছবিটা তো এই ছিল, ওকে। দেন এখান থেকে একটা সলিড কালার নিয়ে নেই আমি, হচ্ছে জামার কালারটার জন্য। জামার কালার কি দেব? লিপস্টিকের সাথে ম্যাচিং করে একটা দেন। কেতা জামার সাথে লিপস্টিক ম্যাচিং করা হবে কেন? লিপস্টিকের সাথে জামার সাথে লিপস্টিক ম্যাচিং করবে, লিপস্টিকের সাথে কেন জামা ম্যাচিং করব আমরা? কোন জামার কালারটা তো পরে সিলেক্ট করতেছেন না, ওইজন্য। আচ্ছা এখানে একটা ব্যাপার হইলো, আমরা একটু দেখবো যে এখানে আমাদের কোন কালারটা দিয়ে মোটামুটি পারফেক্ট। যেমন নরমাল করলে সম্পূর্ণ এই নরমাল কালারটাই হবে। দেখেন নরমাল কালার কিন্তু এটা ভাঁজ টাজ কিছু বোঝা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমার ভাঁজটা এখানে কিসে আসে সেটা একটু দেখি। মাল্টিপ্লেতে আসবে, তারপর স্ক্রিনে আসবে। স্ক্রিনে অবশ্য বেশি হোয়াইট হয়ে যায়। আর কিসে আসবে? ওভারলেতে আসবে, সফট লাইটে, এগুলোতে মোটামুটি আসতেছে। কালারে কি আসে? এই যে কালারে আসবে। আচ্ছা কালার করা থাক, আর আমি এই জায়গায় সাদা কালো করা শুরু করি। এটা অবশ্য পেন টুল দিয়ে যদি আপনি ওই যে নিয়ে নিয়ে কাজ করেন না, এই বর্ডার গুলো, এটাতে বেটার হবে, কারণ তখন আবার সাইড গুলো যাবে না এরকম করে। আর বের হইলে কি, আমাদের তো লেয়ার মার্কস আছে, লেয়ার মার্কস থেকে আবার কালো করে দেব।
ওই যেগুলা দেখলেন যে 6-7 মিনিটের ভিডিও দেখলেন না, যে 7-8 মিনিটে করছে, ভিডিও ফাস্ট করে দেওয়া। কাজটা ভাই মোটামুটি ঝামেলা। সহজ মনে করছিলেন কেন সেটা বলেন আগে। আমি কিছু মনে করিনি ভাই। তাহলে ঠিক আছে। দেখতেছি ভাই, ছেলেও তো অবশ্যই। শুধু চোখের কালার আর ঠোঁটের কালার আপনাদের চেঞ্জ করতেই 2 দিন পার হয়ে গেল, তাহলে পুরো বডির কালার চেঞ্জ করতে টাইম লাগবে না? আচ্ছা, এবার 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 আমরা ফেস কালার মানে বডি কালারটা নিই। বডির কালার গুলো আপনার হচ্ছে মোটামুটি এই কালারের হয়, তাও আমি চেঞ্জ করে পরে আবার চেঞ্জ করে দেবো। এটা দেখি বডির কালারটা। আপাতত করা থাক, পরে আবার চেঞ্জ করে দিতে হবে। জন্ডিস হয়ে গেল। পরে কালার আবার চেঞ্জ করে দিতে হবে এই আর কি।
আচ্ছা, এটা করার পর আর কি কি করা যায় দেখি, এখানে আর কি কি আছে। কালার এরকম হইছে, স্যাচুরেশন, ও মা গো ভাই অ্যাভাটার হয়ে যাচ্ছে ভাই। দেখি না কি কি করা যায়। আচ্ছা, নরমালি এখানে আমার কালার দিয়ে আসলো, এখন আমি এইটার হিউম্যান সিচুয়েশনটা চেঞ্জ করে দিই। এটা করা থাক। এটা হচ্ছে এখান থেকে বেশ কিছু অপশন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বেশ কিছু অপশন চেঞ্জ করা যাবে। ইয়েলো বুস্ট, এটাকে কমায় দিতে হবে আরো। স্কিন টোনটা, মানে স্কিন টোনটা আনতে হবে আইডিয়া করে। এখানে স্কিন টোনটা কিরকম হইতে পারে, এরকম ঠিক আছে কি স্কিন টোন? জি ভাই অনেকটা হয়েছে, দেখেন তো ঠিক আছে কি কালার, ফেসের কালার? হ্যাঁ মোটামুটি মোটামুটি ঠিক আছে ভাই। আচ্ছা, চুলের কালার কি দিতে চান? চুলের কালার ঠিক আছে কালো থাক। কালোটাকে কি চেঞ্জ করা যাবে ভাই? হ্যাঁ অবশ্যই, কেন না। ভাই তাহলে একটু আপনি দিয়ে দেন। সেম ভাবে সলিড কালার নেবেন, বা আপনি হচ্ছে এখান থেকে হিউম্যান সিচুয়েশনটা নেবেন, নিয়ে পুরোটাকে চেঞ্জ করে দিয়ে দেখেন চুলের কালার কালো কালো কালো। আচ্ছা না, এটাতে হচ্ছে ইয়া করতে হবে, সলিড কালার নিয়ে করতে হবে। ভাইয়া যে মেহেদি কালারের মতো একটা লালচে কালার আছে না, একদম ডিপ চা পাতা কালারের। এটা না এই তো ওই যে কি জানি একটা অ্যাডভার্টাইজ ছিল না, যে দুধের সাথে ফজলিয়াম মিশালে যে কালার হয়, এইগুলা কালার কেমনে বুঝবো? জি ভাই আরে ভাই, চাপাতি কালার কোনটা আমি কেমনে বুঝবো কোন? আগে বলতে হবে, কালার কোড সার্চ দেন ভাই। কালার কোড লিখতে হবে তো, চা পাতা লিখলে আসবে, ইংলিশ নাম দিতে হবে না? কালার কোড জানি না, ইংলিশটা দিতে হবে না? চা পাতা, চায়ের পাতা তো সবুজ হয় ভাই। আরে লিকারটা যে কালার ভাই 3 মাস শুকানোর পর যে কালারটা আসে, রেড টি কালার। দেখেন কোনটা, এগুলা দেখেন তো এটার মধ্যে কোনটা নাকি? না ভাইয়া এটার মধ্যে দেন আপনার এটা না, এটা নিচের স্টেপে এটা হ্যাঁ একদম কর্নারে এটা না, এই কর্নারে। আপনার এই মানে কি ডাইন না বাম? আমার বাম পাশে। আচ্ছা, এই পাশে এটা? হ্যাঁ সেটা বলতে হবে, বলে কোন দিক বুঝবো আমি? মাঝখানের স্টেপটা একদম ডান পাশে কালার। এটা হ্যাঁ, এটা নেন তো দেখি। ওটাকে ডিপ করে দিতে হবে মনে হয়। দেখি কি হয়।
হচ্ছে কি কালার বেশি হোক সমস্যা নেই, কালার কমায় দেওয়া যাবে পরে। কাজ হচ্ছে কিনা সেটা দেখেন। চুল কি হবে এটা? মনে হচ্ছে হবে। কালো চুল তো হিউম্যান সিচুয়েশনটা ঝামেলা করবে। আমি ব্ল্যাক চুলে ভাই হিউম্যান সিচুয়েশন অনেক ট্রাই করছি, হয় না। ব্ল্যাকের উপর কালার ধরবেই তো না, হবে কিভাবে? জি ভাই। আচ্ছা দেখি এখানে আর কি হয়। এই যে আরেকটু একটু আগে করছিলেন কালার এটা আরেকটু চেঞ্জ করেন তাহলে দেখি। না যেটা বললেন সেটা বললেন ওভারলের উপর ওভারলেটাই। হ্যাঁ ওই যে হ্যাঁ ওভারলে না ওভারলেই দরকার ছিল, এমনিই তো ভালো লাগতেছিল তাই না? আলোটাই এমনি ভালো লাগতেছিল না? জি ভাই চলে। এই যে এখন থেকে আপনি অন্য কালারও এখন দিতে পারবেন। ভাইয়া কালো চুল তো আছে না, ওটা তো অন্য কালার আসছে, এই কালারের সাথে লেন্থ থাকতে লাগে পিঙ্ক। এই যে জামার কালার আছে কেমন যে লাগতেছে দেখেন। আচ্ছা কাজ তো আমাদের মেন উদ্দেশ্য কি? আমার তো এটা বায়ার আমাকে কাজ দেয়নি তাই না? আমার মেন উদ্দেশ্য হলো আপনাদের কাজটা ভালো করে শেখানো, যে কাজটা কিরকম কি হচ্ছে, এই দুটা। চোখের কালারটা কি ওইটাই রাখবেন?